হাই ইংলিশ লার্নিং ফলোয়ার্সিতে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে মূল আলোচনায় যাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইউজ অফ ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরের ব্যবহার। আমরা সেই বিষয়ে আলোচনা করতে চলেছি। আমরা সকলে জানি যে ইংরেজি অ্যালফাবেট বা বর্ণমালায় দু ধরনের লেটার্স বা বর্ণ আছে, যথা ক্যাপিটাল লেটার্স বা বড় হাতের এবং স্মল লেটার্স বা ছোট হাতের। ক্যাপিটাল লেটার্স ব্যবহারের কয়েকটি নিয়ম। 1 নম্বর, ইংরেজিতে কোনো বাক্য লিখতে গেলে তার প্রথম অক্ষরটি বড় হাতের হবে। উদাহরণ, দে আর গোয়িং টু স্কুল। 2 নম্বর, ইংরেজিতে কবিতার প্রত্যেক পংক্তির প্রথম অক্ষরটি ক্যাপিটাল হবে। উদাহরণ, cooks crow in the morning to tell us to rise, and he who rises late will never be wise. 3 নম্বর, নির্দিষ্ট কোনো লোকের নাম, কোনো নির্দিষ্ট স্থানের নাম, কোনো জাতির নাম প্রথম অক্ষরটি ক্যাপিটাল হবে। উদাহরণস্বরূপ দেখে নিন, মাই নেম ইজ সর্জন হেমব্রম, হার নেম ইজ সোনামণি টুডু, we live in West Bengal, he is Japanese, they are American, I am ex-Nepali. 4 নম্বর, দিন, বার, মাস বা ধর্মীয় উৎসব ইত্যাদির নাম ক্যাপিটাল লেটার দিয়ে আরম্ভ হবে। উদাহরণস্বরূপ দেখে নিই, সানডে বড় হাতে থাকবে, এপ্রিল এখানটায় বড় হাতে থাকবে, দুর্গা পূজা দুইটা বড় হাতে থাকবে, দোলযাত্রা দুইটা বড় হাতে থাকবে, ঈদ মোবারক আইটা বড় হাতে থাকবে এবং মোবারক বানানোর ক্ষেত্রে এমটা বড় হাতে থাকবে। আমরা ধর্ম এবং ভাষা লিখি, সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে আরম্ভে ক্যাপিটাল লেটার। উদাহরণস্বরূপ, হিন্দুইজম, ইসলামিজম, ক্রিশ্চিয়ানিটি, বেঙ্গলি, হিন্দি। কিন্তু আমরা আজকাল লেখার সময় বা আমাদের ধর্মকে উল্লেখ করতে এইরূপ ব্যবহার করে থাকি, হিন্দু, খ্রিস্টান। এটা আসলে ভুল। 5 নম্বর, প্রোনাউন এর আই সর্বদাই, যার অর্থ আমি, সর্বদাই ক্যাপিটাল লেটার হবে। যেমন, আই এম গোয়িং হোম, ইট ইজ আই হু ডিড সো। 6 নম্বর, ঈশ্বরের নাম বা তার পরিবর্তে প্রোনাউনটি সর্বদাই ক্যাপিটাল লেটার হবে। যেমন, প্রে টু গড অ্যান্ড হি উইল হেল্প ইউ, হিজ মার্সি ইজ টু নেডি পিপল। 7 নম্বর, সংক্ষিপ্ত উপাধিবোধক বা কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপের প্রথম লেটারটি ক্যাপিটাল হবে। উদাহরণস্বরূপ দেখে নিই, বিডিও, এসডিও, এমএ, ডিটি, ইউএসএ, ইউকে, এছাড়া মেস্টার, মেসেজ ইত্যাদি। 8 নম্বর, যদি কোনো নিম্ন শ্রেণীর প্রাণীর উপর বা অচেতন বস্তুর উপর ব্যক্তির স্বভাব আরোপ করা হয়, তাহলে তার প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হবে বা হয়। উদাহরণস্বরূপ, I shall do the same with my tail, said the horse. The wind was very proud. The sun heard this and smiled. 9 নম্বর, বক্তার নিজের কথা উদ্ধৃত করতে হলে উদ্ধৃত প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হবে বা হয়। উদাহরণ সহ আমরা দেখিনি, বিনা সাইড, দ্যাটস ভেরি ব্যাড। তপন সেইড, হোয়ার শুড আই পুট মাই ব্যাগ। 10 নম্বর, আবেগসূচক অব্যয় ইন্টারজেকশন। পদের পর যে ওয়ার্ড নাউন বা প্রনাউন বসে তার প্রথম অক্ষরটি বা লেটারটি সর্বদা ক্যাপিটাল লেটার হবে। উদাহরণস্বরূপ দেখে নিই, অ্যালার্জ, গান্ধীজি ইজ নো মোর, অ্যালার্জ, হি ইজ নো মোর, ফাই, ইউ আর এ থিভ। 11 নম্বর, বিখ্যাত নদী, পর্বত, প্রাসাদ বা বিরাট অট্টালিকা উল্লেখ করতে প্রথম অক্ষরটি বা প্রথম লেটারটি ক্যাপিটাল হবে।
উদাহরণস্বরূপ দেখে নিন, দ্য গঙ্গা, দ্য হিমালয়া, দ্য তাজমহল ইত্যাদি। 12 নম্বর, বিখ্যাত সংবাদপত্র বা উক্তি উল্লেখ করতে আরম্ভে ক্যাপিটাল লেটার হবে। উদাহরণস্বরূপ দেখে নিন, দ্য স্টেটমেন্ট, দ্য আনন্দবাজার। আজকের আলোচনার বিষয় ছিল আমাদের ইউজ অফ ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরের ব্যবহার কোথায় কোথায় কীভাবে হচ্ছে তা আমরা জেনে নিলাম। আজ থেকে আর সন্দেহ থাকবে না। তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন। আর একটি কথা, যে আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। আজকে কেমন লাগলো ভিডিওটি কমেন্ট সেকশনে গিয়ে আমাদের জানাবেন। তো ততক্ষণ সঙ্গে রাখুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিও।